2023 সালে পশ্চিমবঙ্গের প্রাইমারির সকল টেট পরীক্ষার্থীকে আজকের এই পরিবেশ বিজ্ঞানের মক টেস্ট পর্বে সুস্বাগতম। আমরা মূলত পরিবেশ বিজ্ঞান থেকে 2023 সালের যে নয়া সিলেবাস, সেই নয়া সিলেবাসের প্রত্যেকটি টপিক ধরে ধরে ধারাবাহিকভাবে আলোচনা করেছি। যারা পিডিএফ সংগ্রহ করতে চেয়েছিলেন অনেকেই পিডিএফ সংগ্রহ করেছো। যারা এখনও পর্যন্ত সংগ্রহ করতে পারোনি তারা অন স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নম্বর কিংবা ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো। মূলত আর মাত্র কয়েকদিন বাকি, সেই জন্য আমরা এই পর্ব থেকে ধারাবাহিকভাবে মক টেস্ট নেব। আজকের মূলত মক টেস্ট পর্বের এটি প্রথম পর্ব। 30টি প্রশ্নের উপর থেকেই মূলত আজকের এই মক টেস্ট সাজানো হয়েছে। চলো তাহলে শুরু করা যাক। প্রথম যে প্রশ্নটি রয়েছে, বিদ্যালয় ও সমাজকে কেন দ্বিমুখী পথের সঙ্গে তুলনা করা হয়? বিদ্যালয় ও গৃহের ভাবধারার সংমিশ্রণের জন্য, সমাজের একদিকে বিদ্যালয় অন্যদিকে বাড়িঘর থাকার জন্য, সমাজ ও বিদ্যালয়ের মধ্যে ভাবধারার আদান প্রদানের জন্য, বিদ্যালয়ের শিক্ষা সমাজ সম্পৃক্ত হওয়ার জন্য। সঠিক উত্তর সমাজ ও বিদ্যালয়ের ভাবধারার আদান প্রদানের জন্য। দ্বিতীয় প্রশ্ন, ভারতকে উত্তর দক্ষিণে বিভক্ত করেছে নিরক্ষরেখা, কর্কট ক্রান্তি রেখা, মকর ক্রান্তি রেখা, কর্কট ও মকর ক্রান্তি রেখা। সঠিক উত্তর কর্কট ক্রান্তি রেখা। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন দেশ পঞ্চনদীর দেশ নামে খ্যাত বা পরিচিত? জম্মু কাশ্মীর, উত্তরাখণ্ড, হরিয়ানা, পাঞ্জাব। সঠিক উত্তর পাঞ্জাব। পরের প্রশ্ন, পরিবেশের ইতিহাস সামাজিক ইতিহাস চর্চার অন্যতম শাখা হিসাবে স্বীকৃতি পায় 1950-এর দশকে, 1960-এর দশকে, 1970-এর দশকে, 1980-র দশকে। সঠিক উত্তর 1970-এর দশকে। পরের প্রশ্ন, ইকোলজি শব্দটি প্রথম কে ব্যবহার করেন? ইউজিন পি ওডাম, এজি টনসলে, আর্নস্ট হেকেল, লিন্ডেম্যান। সঠিক উত্তর আর্নেস্ট হেকেল। পরের প্রশ্ন, জেট প্লেন চলাচল করে যে স্তর দিয়ে সেটি হলো ট্রপোস্ফিয়ার, শান্তমণ্ডল, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার। সঠিক উত্তর শান্তমণ্ডল। স্ট্র্যাটোস্ফিয়ারের অপর নাম কিন্তু শান্তমণ্ডল। পরের প্রশ্ন, জলের তলদেশে যেখানে সূর্যালোক পৌঁছায় না তাকে কি বলে? গ্রাউন্ড বেল্ট, গ্রিন বেল্ট, ব্রাউন বেল্ট, এপিলেমনিয়ন। সঠিক উত্তর ব্রাউন বেল্ট। যতদূর পর্যন্ত সূর্যের আলো পৌঁছায়, যেখানে সবুজ উদ্ভিদ জন্মাতে পারে, সেটিকে গ্রিন বেল্ট, আর তার পরবর্তী অংশ যেখানে সূর্যের আলো পৌঁছায় না সেটি ব্রাউন বেল্ট। পরের প্রশ্ন, পৃথিবীতে উদ্ভিদ এবং প্রাণী সকলের গুরুত্ব সমান। প্রাণী এবং উদ্ভিদ সকলের গুরুত্ব সমান, এই ধারণা প্রথম দিয়েছিলেন থমসন, জে.টি.ভি. আর্নেনেস বেন্থস। সঠিক উত্তর আর্নিনেস। পরের প্রশ্ন, ম্যানগ্রোভ অরণ্যের জীববৈচিত্র্য কি জাতীয় বাস্তুতান্ত্রিক জীববৈচিত্র্য? আলফা জীববৈচিত্র্য, বিটা জীববৈচিত্র্য, গামা জীববৈচিত্র্য। সবগুলি সত্য। সঠিক উত্তর হলো বিটা জীববৈচিত্র্য। পরের প্রশ্ন, ভারতের সবচেয়ে পুরনো জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্ক হলো করবেট ন্যাশনাল পার্ক, হাজারিবাগ জাতীয় পার্ক, কানহা জাতীয় পার্ক, গির জাতীয় পার্ক। সঠিক উত্তর উত্তরপ্রদেশের করবেট ন্যাশনাল পার্ক। পরের প্রশ্ন, ভারতের বৃহত্তম বনভূমি রয়েছে উড়িষ্যা, মহারাষ্ট্র, কর্ণাটক, মধ্যপ্রদেশ। সঠিক উত্তর মধ্যপ্রদেশ। আর বাকি যে তিনটি জায়গার নাম রয়েছে, রাষ্ট্রের নাম রয়েছে উড়িষ্যা, মহারাষ্ট্র, কর্ণাটক, এগুলি মূলত ম্যানগ্রোভ বনভূমির জন্য বিখ্যাত। এই তিন জায়গাতে সবথেকে বেশি ম্যানগ্রোভ বনভূমি দেখা যায়। জাভা খাদ বা সুন্ডা খাদ দেখা যায় কোন মহাসাগরে? প্রশান্ত মহাসাগরে, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, দক্ষিণ মহাসাগর। সঠিক উত্তর ভারত মহাসাগর। কোন মহাসাগরে কোন খাদ দেখা যায়, এই তথ্যগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ।
মামাভাগ্নে পাহাড় দেখা যায় বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, মেদিনীপুর। সঠিক উত্তর বীরভূম। আইআইইএসটি কি? সৌরশক্তি থেকে উৎপাদিত বিদ্যুৎ, বায়ু শক্তি থেকে উৎপাদিত বিদ্যুৎ, জৈব গ্যাস থেকে উৎপাদিত বিদ্যুৎ, একটি মাইক্রোগ্রিড যেখান থেকে বিদ্যুৎ সরবরাহ করা হয়। সঠিক উত্তর একটি মাইক্রোগ্রিড যেখান থেকে বিদ্যুৎ সরবরাহ হয়। আলাদা আলাদা সার্কিট থাকে, একই সঙ্গে সৌরশক্তি থেকে, বায়ু শক্তি থেকে, জৈব গ্যাস থেকে, এই তিনটি থেকেই কিন্তু বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হয় এই মাইক্রোগ্রিড আইআইইএসটি থেকে। তেজ 2023 সালে সংঘটিত একটি ঘূর্ণিঝড়। এই ঘূর্ণিঝড়টির নামকরণকারী দেশ হল বাংলাদেশ, পাকিস্তান, ভারতবর্ষ, মায়ানমার। সঠিক উত্তর ভারতবর্ষ। ইতালির ভিসুভিয়াস ড্যাশ আগ্নেয়গিরি কি জাতীয় আগ্নেয়গিরি? সবিরাম আগ্নেয়গিরি, অবিরাম আগ্নেয়গিরি, সুপ্ত আগ্নেয়গিরি, মৃত আগ্নেয়গিরি। সঠিক উত্তর সবিরাম আগ্নেয়গিরি। বর্জ্য ব্যবস্থাপনার ক্রম পর্যায় হল অপসারণ, পরিশোধন, শক্তি পুনরুদ্ধার, পুনর্নবীকরণ। অপসারণ, পরিশোধন, পরিত্যাগ, পুনর্নবীকরণ। অপসারণ অপচয় হ্রাস, শক্তি পুনরুদ্ধার, পুনর্নবীকরণ। অপসারণ, পরিশোধন, শক্তি পুনরুদ্ধার, পুনর্নবীকরণ, পুনর্ব্যবহার, অপচয় হ্রাস, পরিত্যাগ। সঠিক উত্তর ডি। পরের প্রশ্ন, শৈবাল শব্দটি কে প্রথম প্রয়োগ করেন? জিনিয়াস, থমসন, কার্ল লিনিয়াস, আলফ্রেড ক্রসবি। সঠিক উত্তর কার্ল লিনিয়াস। পরের প্রশ্ন, জল থেকে তেল বা রাসায়নিক পদার্থ অপসারণের সর্বশেষ চূড়ান্ত পদক্ষেপ হল বায়োস্টিমুলেশন, সিটু বায়োরিমিডিয়েশন, এক্স সিটু বায়োরিমিডিয়েশন, বায়োরিমিডিয়েশন। সঠিক উত্তর বায়োরিমিডিয়েশন। এ প্রসঙ্গে বলে রাখি, এই বায়োরিমিডিয়েশন এই পদ্ধতির মধ্যেই কিন্তু উপরের তিনটি পদ্ধতির পরে, অর্থাৎ উপরের তিনটি পদ্ধতির মধ্য দিয়ে এই জল থেকে তেল বা রাসায়নিক পদার্থকে অপসারণ করা যায়, কিন্তু এই তিনটি বিষয়কে একসঙ্গে বলার ক্ষেত্রে যদি আমরা বায়োরিমিডিয়েশন বলি তাহলে এই তিনটি বিষয়কে আর আলাদা করে বলার প্রয়োজন হয় না। সেই জন্যই এখানকার সঠিক উত্তর বায়োরিমিডিয়েশন। পরের প্রশ্ন, প্রাথমিক স্তরে আমাদের পরিবেশ পাঠ্যক্রমটি শিক্ষার্থীদের কাছে যা আশা করে না সেটি হলো প্রাত্যহিক জীবনের সঙ্গে যুক্ত বিভিন্ন বিষয় সম্বন্ধে সচেতনতার বৃদ্ধি, স্বাভাবিক কৌতূহল ও সৃজনশীলতার বিকাশ, বিজ্ঞান ও অন্যান্য বিষয়ের সঙ্গে পার্থক্য নির্ণয়, পরিবেশ সংরক্ষণ সংক্রান্ত বিভিন্ন বিষয় সম্বন্ধে সংবেদনশীলতা। সঠিক উত্তর সি, বিজ্ঞান ও অন্যান্য বিষয়ের সঙ্গে পার্থক্য নির্ণয়। অর্থাৎ বিজ্ঞান এবং অন্যান্য বিষয়ের সঙ্গে পার্থক্য রয়েছে, এই বিষয়টি প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের কাছে প্রত্যাশা করা হয় না, কারণ তাদের পরিবেশ বিজ্ঞানে কিন্তু বিজ্ঞান, ইতিহাস, ভূগোল সব বিষয়গুলোই একসঙ্গে মিলেমিশে রয়েছে। অর্থাৎ বিজ্ঞান এবং অন্যান্য বিষয়ের সঙ্গে যে পার্থক্য রয়েছে সেই শিক্ষা কিন্তু প্রাথমিক স্তরে দেওয়া হয় না পরিবেশ বিজ্ঞানে। পরের প্রশ্ন, শিখন হলো এক ধরনের বিকাশ। শিখন সম্পর্কে নিম্নলিখিত কোন বিবৃতিটি সঠিক নয়? ব্যক্তির আত্মসক্রিয়তা বাড়িয়ে তোলে, আচরণ অপরিবর্তিত থাকে, প্রশিক্ষণ ও অভিজ্ঞতার প্রভাবে বিকাশ ঘটে, অভিযোজনের জন্য প্রয়োজনীয় আচরণ করতে শেখায়। সঠিক উত্তর আচরণ অপরিবর্তিত থাকে, এই বিষয়টি সঠিক নয়। অর্থাৎ শিখন এক ধরনের বিকাশ, সেই বিকাশের মধ্য দিয়ে শিক্ষার্থীর আচরণ পরিবর্তিত হয়, অপরিবর্তিত থাকে তা নয়। অর্থাৎ এইটি হবে সঠিক উত্তর, এই বিবৃতিটি সঠিক নয়। পরের প্রশ্ন, পরিবেশ শিক্ষায় নিম্নলিখিত কোন বিষয়টির উপর গুরুত্ব দেওয়া প্রয়োজন? প্রাচীন অনুবর্তন, ফলভোগের নীতি, সক্রিয় অনুবর্তন, অনুশীলন নীতি। সঠিক উত্তর সক্রিয় অনুবর্তন নীতি। পরের প্রশ্ন, সোশিওলজি শব্দটি প্রথম ব্যবহার করেন অগস্ট কোঁৎ, অ্যারিস্টটল, বিনয় কুমার সরকার, ফ্রয়েড। সঠিক উত্তর অগস্ট কোঁৎ। পরের প্রশ্ন,
পরিবেশবিদ্যা শিক্ষণে কোন পদ্ধতিটি উত্তম পদ্ধতি? বক্তৃতা পদ্ধতি, বক্তৃতা কাম আলোচনা পদ্ধতি, প্রকল্প পদ্ধতি, বিভিন্ন কার্যাবলী পদ্ধতি। পরিবেশ শিক্ষণে সবথেকে উত্তম পদ্ধতি হলো বক্তৃতা পদ্ধতি। পরের প্রশ্ন, পাঠ পরিকল্পনার ক্ষেত্রে একজন শিক্ষকের যে বিষয়টি জানা প্রয়োজন হয় না তা হলো কি কি সহায়ক উপকরণ ব্যবহার করবেন, কোন শ্রেণীতে পাঠদান করবেন, পাঠ্য বিষয়ের অনির্দিষ্ট অংশ পড়াবেন, সময় সম্পর্কে সচেতনতা। এর মধ্যে যে বিষয়টি শিক্ষকের জানা প্রয়োজন হয় না সেটি হলো পাঠ্য বিষয়ের অনির্দিষ্ট অংশ পড়াবেন, অর্থাৎ পাঠ্য বিষয়ের কোন নির্দিষ্ট অংশ পড়াবেন সেই সম্পর্কে তাকে সচেতন থাকতে হয় বা জানতে হয়। সেই বিষয়ে যদি তিনি সচেতন না থাকেন তাহলে পাঠ পরিক্রমা যথাযথ হলো না। তাই এই বিষয়টি অবশ্যই সঠিক উত্তর। পরের প্রশ্ন, ত্রিসোপানিক পাঠ পরিকল্পনা হলো অভিযোজন, উপস্থাপন, আয়োজন, উপস্থাপন, আয়োজন, অভিযোজন, উপস্থাপন, অভিযোজন, আয়োজন আর আয়োজন, উপস্থাপন, অভিযোজন। ত্রিসোপানিক পাঠ পরিক্রমা হলো আয়োজন, উপস্থাপন এবং অভিযোজন। পরের প্রশ্ন, কোন নিম্নলিখিত কোনটি দৃষ্টি ও শ্রুতি নির্ভর শিক্ষা উপকরণ নয়? চলচ্চিত্র, টেলিভিশন, কম্পিউটার, স্লাইড। এর মধ্য থেকে স্লাইড শুধুমাত্র দৃষ্টি নির্ভর, শ্রুতি নির্ভর নয়, বাকি সবগুলোই দৃষ্টি এবং শ্রুতি নির্ভর। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন বিবৃতিটি সঠিক? প্রাচীন শিক্ষণ পদ্ধতি বিষয় কেন্দ্রিক বা শিক্ষক কেন্দ্রিক, আধুনিক শিক্ষণ পদ্ধতি শিক্ষার্থী কেন্দ্রিক, আধুনিক গণতান্ত্রিক শিক্ষণ পদ্ধতিতে শিক্ষার্থীরাই মুখ্য এবং শিক্ষক গৌণ। সবগুলোই সঠিক। সঠিক উত্তর সবগুলোই সঠিক। পরের প্রশ্ন, সমস্যা সমাধান পদ্ধতিতে শিক্ষাদানের ফলে শিক্ষার্থীর যে পরিবর্তন ঘটে বা উন্নতি ঘটে সেটি হলো চিন্তা শক্তির বিকাশ, যুক্তি ও বিচার ক্ষমতা, দক্ষতা, বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি বৃদ্ধি। সবগুলোই সঠিক উত্তর, সবগুলোই। পরের প্রশ্ন, আকর্ষণীয় এবং প্রাসঙ্গিক নির্দেশমূলক উপকরণ ব্যবহার সহায়ক, কারণ এটি সমস্ত ইন্দ্রিয়কে সক্রিয় করে তোলে, শিখন আরও অর্থপূর্ণ করে, শিখন প্রক্রিয়ায় শিক্ষকদের সাহায্য করে, শিক্ষার্থীদের মনোযোগ আকর্ষণ করে। সঠিক উত্তর, এটি সমস্ত ইন্দ্রিয়কে সক্রিয় করে তোলে। এই ছিল আজকের মক টেস্ট পর্বের 30টি প্রশ্ন। যারা চ্যানেলে নতুন তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে সঙ্গে থাকার জন্য। এছাড়া আগামীতে কী ধরনের প্রশ্নোত্তর চাই বা কী দিলে সুবিধা হবে সে সম্পর্কে যদি কোনো অভিমত থাকে অবশ্যই জানাতে পারো। ধন্যবাদ সকলকে।